অনেকেই প্রবাসে আসার সময় কিছু সামান ধরিয়ে দেন যে বিদেশে আমার ভাই থাকে, তার কাছে সামানটা দিয়ে দিয়েন। দেখেন কি অবস্থা, কিভাবে অন্যকে বিশ্বাস করে সামান আনবেন। ক্রিকেট ব্যাট, এর থেকে আর কোনো ভালো জিনিস থাকতে পারে বলেন? ক্রিকেট খেলে ফ্রেন্ড সার্কেল ওখানে খেলবে এবং কি নিজে গিয়েও খেলবে, সেজন্য খুব শখ করে ক্রিকেট ব্যাট হাতে করে নিয়ে আসে। এই দেখেন ক্রিকেট ব্যাটের ভিতরে কিভাবে কত হাজার পিস ইয়াবা ঢুকিয়ে দিয়েছে এইভাবে। তো আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? অনেক সময় প্রবাস থেকে আসার সময় কি হয়, রাস্তার মধ্যে রানিংয়ে কিছু সামান দিয়ে যায়। এই সামানগুলো তো আনবেন না, এবং কি যদি বাড়ি থেকে পাঠানো হয় চেক করে আনার চেষ্টা করবেন, এবং সর্বশেষ নিজে বলে টাকা দেন আমি নিজে কিনে নিয়ে আসবো। তারপরও সর্বশেষ যদি না পারেন, না আনলেই সবচেয়ে বেটার হয়। আমার খুব জানা একটা ঘটনা, যে লারুর জরা, আমাদের কুমিল্লার ভাষায় যে লারু বলা হয়, আপনার গ্রামের এলাকার ভাষায় কি বলা হয় জানেন? যে চাউল ভেজে এবং কি পাউডার গুঁড়ি বানিয়ে এটা দিয়ে যেভাবে মিষ্টি দিয়ে, মিঠাই দিয়ে বা গুড় দিয়ে যেভাবে একদম গোল গোল করে বানানো হয়, লারুর জরা বলা হয় কুমিল্লার ভাষায়। এই লারুর জরার ভিতরে ইয়াবার ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আপনি কিভাবে আনবেন? এই লারুর জরার ভিতরে ইয়াবা ঢুকানো হয়েছে, এই ঘটনাটা তো ঘরের ফ্যামিলির মানুষও জানে না। তো তারা এত কাজটা করছে, ওই ব্যক্তি এয়ারপোর্টে আটকা পড়ছে। তো দেখেন কিভাবে কাকে বিশ্বাস করে সামান আনবেন, পণ্য আনবেন যে বিদেশে কারোর জন্য নিয়ে যাবেন। তো সেই দিক থেকে পণ্য আমার হিসাবে না আনাটাই ভালো। এখন না আনতে গেলে অনেকে পার্শ্ববর্তী অনেকে রাগ হইতে পারেন যে এটা না নিলে ওর একটু সমস্যা, ওর সমস্যা সমস্যা থাকেই, কিন্তু বিশ্বাসটা কাকে করবেন বলেন? তো সেজন্য খুব সম্ভব না আনবেন, আর যদি আনাও প্রয়োজন হয় আপনি টাকা দিয়ে নিজে কিনে নিয়ে আসবেন, তাহলে এটার মধ্যে কোনো ঝামেলা থাকে না।